আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين. عن سلمة بن أكوع رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ভিত্তিক তাবলিগি ইজতেমা 2012 সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, হকের অতন্দ্র প্রহরী বাতিলের আতঙ্ক আহলে হাদিস আন্দোলনের প্রাণ পুরুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সোনামণির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, জেলার দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আহলে হাদিস মহিলা সংস্থার নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আরও উপস্থিত আছেন সম্মেলনের সহযোগিতায় বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মিডিয়ার সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজে জয়ীফ ও জাল হাদিসের কুপ্রভাব। আলোচনা শুরুর আগে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, নিঃসন্দেহে আলোচনাটি একটি ক্রিটিক্যাল আলোচনা, সুতরাং ঘোরাফেরা না করে মনোযোগ দেওয়ার আমি বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যে বিষয়গুলি, তার মধ্যে আমাদের বিবেচনায় বিশ্লেষণে ধরা পড়েছে শুরু থেকে আজ পর্যন্ত যে ক্ষতিটা করে আসছে, 1 নম্বরে রয়েছে সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিস। এত ক্ষতি করেছে যার পরিমাণ উল্লেখ করে শেষ করা যাবে না, এবং এই ক্ষতি কিয়ামত পর্যন্ত করতেই থাকবে যতদিন না মুসলিম উম্মাহ জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে সচেতন না হবে। দুঃখজনক হলেও সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম এবং মুহাদ্দিস উলামায়ে কেরাম শুরুর দিকে জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন, আজকের মুসলিম বিশ্বের মানুষের কাছে সেই শ্রমটা বৃথায় পর্যবসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি,
বর্তমান উপমহাদেশ শুধু নয়, বিশ্বব্যাপী জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে যে আন্দোলন পরিচালিত হচ্ছে, আমি এক বাক্যে স্বীকার করতে চাই, যারা পরিচালনা করছেন সেটাই হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সর্বব্যাপী পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা রচনা করার ব্যাপারে বহু আগেই স্পষ্টভাবে বলেছেন, যারা শরীয়তের নামে মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা রচনা করে, তারাই সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 144 নম্বর আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলমিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, উদ্দেশ্য হলো লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়াই, ইলম ছাড়াই মানুষকে তারা পথভ্রষ্ট করে মিথ্যা কথা বলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সীমালঙ্ঘনকারী জালেমদেরকে হেদায়েত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবা কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি এসে যদি কোনো খবর দেয়, কোনো খবর নিয়ে আসে, সংবাদ যদি নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা সেটাকে যাচাই করো, আন তুসিবু কওমান বিজাহালা, যেন মূর্খতা বশত কোনো কওমের সম্পর্কে, কোনো কওমের বিরুদ্ধে সিদ্ধান্ত তোমরা না নাও। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অতঃপর ভুলবশত সিদ্ধান্ত নিলেই তোমরাই পরবর্তীতে অনুতপ্ত হবে। তিনটি মৌলিক কথায় আয়াতে বলা হয়েছে। 1 নম্বরে সতর্ক করে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি কোনো কথা বললেই আমি বিশ্বাস করব এমনটি নয়। 2 নম্বর, ওই খবরের আলোকে, ওই সংবাদের আলোকে আমি সিদ্ধান্ত নিব যাচাই ছাড়াই। ফাতাবায়ানু, তোমরা যাচাই করো আগে। যাচাই করার কথা বলা হয়েছে। যাচাই যদি না করি, মূর্খতা বশত কোনো সিদ্ধান্ত নিয়ে নিব, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সিদ্ধান্ত নেওয়ার পরে তোমরা অনুতপ্ত হবে। আজকে আমরা অনুতপ্ত। আমরা অনেকেই বলে থাকি মুসলিম উম্মাহ আজকে শততা বিভক্ত কেন? বিভিন্ন দল ও মাযহাব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন পথ, দর্শন ও মতবাদ নিয়ে এক একটি ফেরকা তৈরি হয়েছে। মুসলিম উম্মাহর ঐক্য শক্তিকে ভেঙ্গে চুরমার করেছে, খান খান করে দিয়েছে। এই আক্ষেপ কেন করি? তার মৌলিক বিষয় হলো, আমরা যে কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেয়েছি, সঙ্গে সঙ্গে সেটাই গ্রহণ করেছি, কিন্তু কখনো যাচাই করতে যাইনি যে কথাটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি না। অথচ আল্লাহ আগেই বলেছেন যাচাই করার কথা। এখানে একটি বিষয় আপনাদের জন্য ধরিয়ে দিতে চাই। এই আয়াতটি, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটি এখন পেশ করে কোনো ব্যক্তিকে জাল হাদিসের বিরুদ্ধে বলা যাবে না। আপনি এই হাদিসটি পেশ করুন সাহাবা কেরামের যুগে, এই হাদিসটি পেশ করুন তাবেঈদের যুগে, এই হাদিসটি পেশ করুন মুহাদ্দিস উলামায়ে কেরামের যুগে। তারা যখন হাদিস সংগ্রহ করতে যাবেন, তখন যে কোনো ব্যক্তি খবর দিলে যে গ্রহণ করব এমনটি নয়, ওই যুগে পেশ করুন। আজকে হাদিস যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। মুহাদ্দিসগণ যেটা যাচাই বাছাই করে গেছেন, ওইটাই যদি আমরা গুরুত্ব সহকারে উপলব্ধি করি, তাহলেই যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রকাশ্যে ভাষণে তিনি বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় মৌলিক একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সালাম ইবনে আকওয়া বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাইয়াকুল আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে, মা লাম আকুল, যে কথাটি আমি মুহাম্মদ বলিনি, ফালিয়াতাবাব্বাহু মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 588 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, খুব কড়া। আল্লাহ রাসূল বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে তোমরা কখনো মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা কথা বলবে, ইউবনা লাহু বাইতুন ফিন্নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, সহিহ মুসলিম মুকদ্দমা 6 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করবে, মাত্র একটি, ইউরা, সন্দেহযুক্ত, আন্নাহু কাযিব, সেটা মিথ্যা হতে পারে না সত্য হতে পারে, এই ধরনের সন্দেহ করে যদি একটি হাদিস কেউ বর্ণনা করে, ফাহুয়া আহাদুল কাযিবিন, ওই ব্যক্তি রাসূলের উপরে মিথ্যারোপকারীদের মধ্যে একজন মিথ্যারোপকারী। এই কথাটির ব্যাখ্যায় ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থ করতে গিয়ে তিনি বলছেন, ইবনু হিব্বানের একটি গ্রন্থ নাম হলো কিতাবুল মাজরুহিন। এই মাজরুহিন গ্রন্থের 6 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ফাকুল্লু শাকিন মিম্মাই ইয়ারবি আন্নাহু সহিহুন আও গায়রু সহিহিন, প্রত্যেক সন্দেহকারী হাদিস বর্ণনা করতে গিয়ে সন্দেহ করছে হাদিসটি সহিহ না জয়ীফ। প্রত্যেক সন্দেহকারী হাদিস বলতে গিয়েই যদি মনে করে হাদিসটি সহিহ না হাদিসটি জয়ীফ, এই মর্মে যখনই তার সন্দেহ সৃষ্টি হবে, ফাহুয়া দাখিলুন ফি যাহিরি খিতাবিল হাদিস, ওই ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ মিথ্যুক বলে প্রমাণিত হবে। শুধু তাই নয়, এরপরে তিনি সমাধান দিচ্ছেন, ওয়ালাউ লাম ইয়াতাআল্লাম আসমাউর রিজাল, যদিও ওই ব্যক্তি রিজাল শাস্ত্র সম্পর্কে না জানে, তবুও মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথাটি আজকের নয়, আজ থেকে 1150 বছর পূর্বে, 1150 বছর পূর্বে ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে বলে গেছেন যে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে হাদিসটি সহিহ না জয়ীফ। শুধু তাই নয়, আরেকটি কথা উল্লেখযোগ্য এখানে, এটা হলো তাবলিগি ইজতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলছেন, আমরা অনেক জায়গায় তাবলিগ করে থাকি, অন্যরাও তাবলিগ করে থাকেন, যদি আমার মুখ থেকে একটি হাদিস বের হয়ে যায়, ওই একটি কথা পৌঁছে দিতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 491 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। দুঃখজনক হলেও সত্য, হাদিসটি সবারই মুখস্থ আছে, কিন্তু অর্থ বলতে ভুল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, সেটা আমার পক্ষ থেকে হতে হবে, তোমার পক্ষ থেকে নয়। আন্নি শর্ত করে দিয়েছেন, যে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে হলে রাসূলের সূত্র দিয়েই বর্ণনা করতে হবে, আন্নি শব্দটি উল্লেখ করা হয়েছে। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বাহু মাকআদাহু মিনান নার, তবে যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যারোপ করবে, ওই ব্যক্তির স্থান যেন জাহান্নামে করে নেয়। সুতরাং আমি আজকে বলতে চাই, তাবলীগের নামে কোনো ব্যক্তি যদি একটি হাদিসও বর্ণনা করে, সেটা বর্ণনা করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে।
ওই হাদিসটি যদি মিথ্যা হয়, জাল বা জয়ীফ হাদিস হয়, আমি যদি বর্ণনা করি জাল জয়ীফ হাদিস উল্লেখ না করে, অবশ্যই আমার স্থান জাহান্নামে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জাল এবং জয়ীফ হাদিসের কুপ্রভাব কিভাবে, একটি কথা খণ্ডন করেই আমি আলোচনার দিকে এগিয়ে যাব। অনেকেই বলেন হাদিস কোনদিন জাল জয়ীফ হয়, আপনাদেরও অনেকের বিশ্বাস হাদিস জাল জয়ীফ হয় কিনা। অনেকের সন্দেহ থাকতে পারে, বিভিন্ন এলাকা থেকে লোক এসেছেন, এই মর্মে যদি আকীদা পোষণ না করেন হাদিস জাল জয়ীফ হয় না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে আপনি অস্বীকার করলেন। আল্লাহ রাসূল এমনিতেই বলে যাননি। আল্লাহ রাসূল বলেছেন খুতবায় দাঁড়িয়ে একদিন মসজিদে নববীতে, ইবনে মাজাহ 5 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কাতাদা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বার, সাহাবীরা শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিম্বার উপরে দাঁড়িয়ে আমি বলতে শুনেছি, ইয়াকুম ওয়া কাসরাতুল হাদিস, আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করতে সাবধান। মান হাদ্দাসা আন্নী, যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করবে, ফালিয়াকুল হাক্কান আও সিদকান, সেজন্য হক বলে, সত্য বলে। ওমাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছেন, যে কথা আমার নামে কেউ বলবে আমি সেটা বলিনি, অবশ্যই যেন তার স্থান জাহান্নামে করে নেয়। সুতরাং কথা খুব পরিষ্কার, কথা খুব স্বচ্ছ। আমি আপনাদের বলতে চাই, হাদিস জাল এবং জয়ীফ হয়, এটা পরিষ্কার। না হলে এই সমস্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না। জাল হয় জয়ীফ হয় সেটা আপনাকে প্রমাণ দিচ্ছি। আজ থেকে 1200 বছর পূর্বে একটি গ্রন্থ রচিত হয়েছে, আল আহাদিসুদ দাঈফা ওয়াল বাতিলা। এই গ্রন্থের 51 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো সালাসাতুন ইয়াজিদনাল বাসার, 3টি জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। তার মধ্যে হলো আন নাজরু ইলাল ওয়াজহিল মারাতিল হাসানা, অর্থাৎ সুন্দরী মেয়ের চেহারার দিকে, মুখের দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। বলুন এই হাদিস কি সহিহ হতে পারে? আমি আপনাদেরকে বিপাকে ফেলবো। চোখের পাওয়ার বৃদ্ধি হয় সুন্দরী মহিলার দিকে তাকালে, এত বড় জঘন্য মিথ্যাচার শরীয়তের বিরুদ্ধে আর কিছু হতে পারে না। কে আপনাকে শিখালো হাদিস জাল হয় না? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার 133 নম্বর এবং 134 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে আসছে, আপনি দেখতে পারেন। আমি আপনাকে আরেকটি কথা বলছি, তারপরে বলছেন ওয়াল খুজরা, অর্থাৎ শাকসবজির দিকে যদি তাকানো যায় তাহলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। আরেকটি হলো ওয়াল মাল জারি, যদি প্রবাহিত নদীর পানির দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। যদি এই হাদিস সহিহ হয়, ডাক্তারদের চাকরি থাকবে না, বাতিল হয়ে যাবে। চোখের ডাক্তার থাকবে না পৃথিবীতে। এত বড় ডাহা মিথ্যা কথা থাকতে পারে না। আমি বলতে চাই আরেকটি বিষয়, নবীগণ কখনো জাল হন না। হন? কেউ বলবেন হয়, কেউ বলবেন হয় না। আমি আপনাকে একটি হাদিস পেশ করছি, এখন আপনাকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে হাদিসটি সহিহ কিনা। আল্লাহ রাসূলের একটি বক্তব্য, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে আসতে পারেন। কি বলুন তো দেখি, এই হাদিসটি কি সহিহ নয়? কেন সহিহ নয়? আল্লাহ চাইলে কি নবী আসতে পারেন না? দেখুন, আমি বলেছি আপনাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেব আপনার আকীদা কতটুকু শক্ত। অত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, সংখ্যা বাড়বে ভাবেন। সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, আবার ইসলাম চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। গোটা দেশের মানুষ জাল এবং জয়ীফ হাদিসের উপরে টিকে আছে। এই হাদিসটি তৈরি করেছে মুসাইলামা কাজ্জাব, মিথ্যুক এবং ভণ্ড নবী একজন। এমন জায়গায় হাত দিয়েছে এই বেয়াদবটি,
এই মিথ্যুক বদমাশটি এমন কথা যোগ করেছে, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে কোন জিনিসটি হয় না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে এমন কোন জিনিস হয় না, এটা কি পৃথিবীতে হতে পারে? কখনোই হতে পারে, সবকিছু হতে পারে। এই কথাটি যোগ করেছে হাদিসের সঙ্গে, আল্লাহ চাইলে হতে পারে। আর এই কথার মাধ্যমে এই উপমহাদেশের গোলাম আহমদ কাদিয়ানি পন্থী এক শ্রেণীর লোক আছে, যাদেরকে কাদিয়ানি মুসলিম জামাত বলা হয়, তাবলিগে ইজতেমা 2012-এর মাধ্যমে দার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চায়, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি আরো দার্থহীন করতে ঘোষণা করতে চাই, যারা কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতা করছে বাংলার বুকে, তাদের শাস্তি হওয়া উচিত। যদিও ওই ব্যক্তি মন্ত্রী হোক বা এমপি হোক, তার বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশনে যাওয়া উচিত অবশ্যই। শেষ নবী একমাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানী গ্রুপকে আমি দাবি করতে চাই, আহলে হাদিস আন্দোলনের তাবলীগ ইজতেমার মাধ্যমে যারা কাদিয়ানী পন্থী রয়েছে বাংলার বুকে, তাদের প্রতিষ্ঠান, তাদের মসজিদ, তাদেরকে বাংলার বুক থেকে শাস্তা করে বিদায় করে দেওয়া হোক। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে বলতে চাই, তারা হলো আমেরিকার পাঁচটা গোলাম, তারা হলো ইসরায়েলের পাঁচটা গোলাম, তারা হলো ব্রিটেনের পাঁচটা গোলাম। তাদের অর্থে আজকে প্রতিষ্ঠানগুলো চলছে, এদেরকে অবশ্যই মুসলিম উম্মার মাধ্যমে শাস্তি করতে হবে। বন্ধুরা আমার, বলতে চাই, সুতরাং কোন ব্যক্তি জাল হাদিসের মাধ্যমে বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী কেউ আসতে পারে। কেউ বলতে আমার শেষ নবীকে, এটা কোনো সন্দেহ রয়েছে? হে জাল হাদিসের পক্ষের ব্যক্তিরা, আপনি কখনো ভেবেছেন এই ইল্লা ইয়াশা আল্লাহ কতটুকু যোগ করে মুসাল্লামা কাজ্জাব কত ক্ষতি করেছে মুসলিম উম্মাহর? আপনি ভাবতে পারেননি। আমি আর একটা উদাহরণ দিতে চাই। নবী যদি ভণ্ড হয়, ভণ্ড নবীরা হাদিস জাল করলে ওই হাদিস কি সহি হবে? জি না। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা আকরাবিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলুনা রাসূলুল্লাহ। সহিহ বুখারীর 509 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন না 30 জন ভণ্ড নবী পৃথিবীতে না আসবে। প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রাসূল। এই হাদিস কি সহিহ নয়? সহিহ বুখারীর হাদিস। বিশ্বাস করেন না আপনারা এটাকে? তাহলে ভণ্ড নবী যদি আসে আর ওই নবীরা যদি হাদিস জাল করে, হাদিস কি সহিহ হয় ওটা? জি না, এই হাদিসটি জাল হবে, জয়ীফ হবে। এক শ্রেণীর মানুষ বলে থাকেন হাদিস জয়ীফ, তবে মানা যেতে পারে। হাদিস জয়ীফ তবে মানা যেতে পারে, এই কথাটি বলে থাকেন। আমি আপনাকে বলবো, জয়ীফ শব্দের অর্থ কি? শরীয়ত কি দুর্বল? আপনি কিভাবে বললেন কথাটি? শরীয়ত দুর্বল নয়। পরিষ্কার ভাষায় শুনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনের ভাষণ। বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে এবং মুসনাদে আহমদে হাদিসটি আসছে 3 নম্বর খণ্ডের 366 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা দাকিয়া। ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো, অথচ তোমাদের কাছে আমি যে জিনিসটি নিয়ে এসেছি এমন একটা বিধান, সেটা একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, একেবারে উজ্জ্বল, একেবারে দীপ্তিমান, একেবারে নির্ভুল, এর মধ্যে কোন রকমের ত্রুটি বলতে কিছু নেই। তুমি তাওরাত কেন পড়ছো? এই হাদিস প্রমাণ করে শরীয়ত একেবারে পরিষ্কার, স্বচ্ছ, দীপ্তিমান। সুতরাং এই শরীয়তের মধ্যে জাল জয়ীফ কিছু আছে, এই কথাটা বললে শরীয়তের মানকে ক্ষুণ্ণ করা হয়। কুরআন এবং হাদিস দুইটি আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 43 এবং 40 নম্বর আয়াত, বিশেষ করে 40 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই মর্মে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে মুহাম্মদ আমি আপনার প্রতি জিকির হাদিস নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি বর্ণনা করতে পারেন, মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যে কুরআন নাজিল হয়েছে সেটা যেন বর্ণনা করতে পারেন, এই জন্য আপনার প্রতি আমি হাদিস নাজিল করেছি। এটা জিকির।
আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির নামে যা কোরআন এবং সহিহ হাদিস বর্ণিত হয়েছে সবগুলোকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস প্রকাশ্য থাকবে। কোরআনের বিরুদ্ধে যেমন সূরা রচনা করেছে, ওয়াস-সামাই যাতিল বুরুজ যখন নাজিল হলো তখন ওয়াস-সামাই যাতিল ফুরুজ নামে সূরা রচনা করেছিল কাফেররা, করেনি? করেছিল। যখন নাজিল হলো ওয়াল আসর তখন মুসাইলামা কাজ্জাব বদমাশ বলল ওয়াল আবর। ঠিক অনুরূপ ভাবে সহিহ হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর দালাল লোকেরা সহিহ হাদিসের বিরুদ্ধে জাল হাদিস রচনা করেছে, যার ইঙ্গিত কিছুটা দিলাম। আমি আবার সংক্ষেপে উল্লেখ করতে চাই কি ক্ষতি করেছে জাল এবং জয়ীফ হাদিস। মুসলিম উম্মাহকে শতদা বিভক্ত করে চৌচির করে দিয়েছে জাল এবং জয়ীফ হাদিস। প্রথমে আমি হাত দিব আকীদার উপরে কেমন কুপ্রভাব। সবকিছু ত্যাগ করি কার উদ্দেশ্যে? আমরা আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে আমরা সবকিছু ত্যাগ করে থাকি, কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর বিরুদ্ধে জাল হাদিস তৈরি করেছে। আপনি বলবেন কেমন? এই বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে অন্তত 14 কোটি মানুষের বিশ্বাস যত আল্লাহ যত কল্লা তত আল্লাহ। এই বিশ্বাস কেন হলো? অল্প কিছু সংখ্যক মানুষের আকীদা আল্লাহ কোথায়? আরশের উপরে সমাসীন। অধিকাংশ মানুষের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে প্রত্যেক বস্তুটাই হলো আল্লাহ। এটা হলো হিন্দুদের বিশ্বাস। কেন তৈরি হলো? এর পিছনেও রচিত হয়েছে জাল হাদিস। যদি এই কুচক্রী জাল হাদিস রচনাকারীরা এই হাদিস রচনা না করত তাহলে প্রত্যেকে বিশ্বাস করত আল্লাহ আরশের উপরে সমাসীন। এরা কোরআনের আয়াতকে তোয়াক্কা করেনি। কোরআনের আয়াত আসছে আল্লাহু আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহা 5 নম্বর আয়াত আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন রহমান, আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন। আল্লাহ আরশের উপরে সমাসীন, তার শক্তি তার দৃষ্টি সর্বব্যাপী বিরাজমান। আমরা বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান। কেন বললাম? একটি হাদিস রচনা করা হয়েছে, যেহেতু বলা হয়েছে আল্লাহ আরশের উপরে সমাসীন। একটি গ্রন্থ কাশফুল খাফা, কাশফুল খাফা গ্রন্থের 1885 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ করা হয়েছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, সমস্ত মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। এই হাদিস কোথায় পাওয়া গেল? কে বর্ণনা করলো এটা? আপনি কেন পরিচয় ব্যক্ত করলেন না, পরিচয় দিলেন না? এই হাদিসের সনদ কে বর্ণনা করেছে? আজকে নয়, বহুদিন পূর্বে কিতাবুল মাউযুআতের মধ্যে আল্লামা সাগানি 2 নম্বর খণ্ডের 50 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে আসছে। আমি আজকেও কেন এই হাদিস মুখে বর্ণনা করছি? কুলুবুল মুমিন আরশুল্লাহ, যত মুমিনের হৃদয় সবগুলো হলো আল্লাহর আরশ। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে আল কলবু বাইতুর রব্বি, অর্থাৎ প্রত্যেক এই হাদিসের পরে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে প্রত্যেক কলবি হলো আল্লাহর ঘর। প্রত্যেক জিনিসের কলব আছে না? আপনার একটা কলব আছে, ঠিক প্রত্যেক জিনিসের একটা মধ্যমী স্থান আছে। ঠিক এইভাবে বলতে চাচ্ছেন যত জিনিস আছে তত জিনিসের মধ্যে আল্লাহ রয়েছে। এটা শ্রী শ্রী রবিশঙ্করের বিশ্বাস। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হলিতে লুকায়। এই কথাটা কাদের বিশ্বাস? হরি কারা বলে? সকল জিনিস কখনো আল্লাহ হতে পারে না। সব জিনিসের স্রষ্টাকে আল্লাহ, সব জিনিস স্রষ্টা হতে পারে না। এই আকীদা হলো হিন্দুদের আকীদা, সেটা আমাদের মধ্যে চলে এসেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আরশের উপরে সমাসীন। আজকের আলেমগণ বক্তব্য দিয়ে থাকেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে দাঁড় দিচ্ছেন। দুঃখজনক হলেও সত্য, গত রমজান মাসে একজন উস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, 36 বছর যাবৎ সহিহ মুসলিম পড়াচ্ছেন, কিন্তু এই হাদিসটি চোখে তার পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উপস্থিত হলেন। সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। প্রথম খণ্ডের 203 পৃষ্ঠায় একজন সাহাবী তার চাকরানিকে চড় মেরেছিলেন। রাসূলের কাছে এসে বর্ণনা করলে আল্লাহ রাসূল আযযামা যালিকা আলাইয়া, সাহাবী নিজেই বলছেন তুমি কেন চড় মারলে? খুব বড় করে দেখলেন,
তাকে চড় মারার তোমার উপরত কি ছিল? বন্ধুরা আমার, নারী পুরুষ যারা আছেন, এই হাদিসটি অবশ্যই আপনাদের জন্য শিক্ষণীয়। প্রত্যেকেই লক্ষ্য করুন এবং এই আকীদা আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। ওই বাচ্চা একটি জারিয়া হাদিসে ব্যবহার হয়েছে, বাচ্চা একটি মহিলা, ওই মহিলাকে চড় মেরেছিল, ছাগল একটি হারিয়ে দিয়েছিল। তাই সাহাবী বলছেন ফাজদামাদ আলিকা আলাইয়া, শোনা মাত্রই আল্লাহ রাসূল এটা খুব ভারী করে দেখলেন, তুমি মারলা কেন? সাথে সাথে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উতাকুহা, আল্লাহ রাসূল আমি যদি এটাকে মুক্ত করে দিই, আজাদ করে দিই, আমি আর তাকে চাকরানী হিসাবে রাখবো না, তাহলে কি মুক্তি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিনি বিহা, মহিলাকে, ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন ফাআতাইতুহা বিহা, আমি রাসূলের কাছে ওই মেয়েটাকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, প্রথম প্রশ্ন মেয়েটিকে জিজ্ঞেস করছেন, বলো তো আল্লাহ কোথায়? ওই ক্বালাত ফিস সামা, মেয়েটি বলছেন আল্লাহ আসমানে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন মানানা, বলো তো আমি কে? তখন মেয়েটি জবাব দিচ্ছে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এরপর আল্লাহ রাসূল যে বাক্যটি বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, এই মেয়েটি হলো মুমিনা মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ। এই দুইটি প্রশ্নের কারণে জিজ্ঞেস করলেন না আপনার সন্তানকে, সোনামণিকে শিক্ষা দিতে হবে, এই দুইটি প্রশ্ন প্রথমে আজকের যত কলেজে, স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে পড়াশোনা করছে প্রত্যেকটি ছেলের আকীদা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটি ছেলের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, যত আল্লাহ তত আল্লাহ, এগুলো শিক্ষা দেওয়া হয়। আমি মাদ্রাসা বোর্ডকে বলতে চাই, মাদ্রাসা বোর্ডের সদস্যদেরকে বলতে চাই, রাসূলের আকীদা এবং কোরআন এবং সহিহ সুন্নাহর আকীদা বিকৃত করেছেন আপনারা। বই সংশোধন না করা পর্যন্ত মুসলিম উম্মাহ যত পাপ করবে সমস্ত পাপের ঘাড় ভর আপনার উপরেও চাপবে। অতএব কোরআন এবং সহিহ সুন্নাহকে বিকৃত করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ বিশ্লেষণ করে বই ছাপানোর ব্যবস্থা করুন। মাদ্রাসা কমিটির চেয়ারম্যানকে কাল কিয়ামতের মাঠে হাত বেঁধে শাস্তি দেওয়া হবে নিঃসন্দেহে। কারণ হাদিসকে পরিবর্তন করেছে অধিকার কে দিয়েছে? মাযহাবের নামে, দলের নামে হাদিস পরিবর্তন করা যাবে না। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটি কথা ছুটে গেছে, আল্লাহর আকীদা। আল্লাহ হলেন সাকার, আল্লাহর আকার রয়েছে, আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার। নাউজুবিল্লাহ। আমরা নিরাকার সত্তার ইবাদত করি না, আমরা সাকার সত্তার ইবাদত করি। অনেক ব্যক্তি রয়েছেন যে এই আকীদাগুলো বুঝতে চায় না। বাংলাদেশের 12 কোটি মানুষ আজকে সালাত আদায় করেছে, অন্তত এশার সালাত। তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার আল্লাহ হলেন আসমানে বিরাজমান, আরশের উপরে সমাসীন আমার আল্লাহ। বাংলাদেশের 12 কোটি মানুষ যে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছে, যারাই সালাত আদায় করেছে 1200 কোটি মানুষের, তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আল্লাহ নিরাকার। আমার আল্লাহ হলেন আকার, তার আকার রয়েছে, হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার চোখ রয়েছে, এই বিশ্বাস আমরা করে থাকি। পার্থক্য রয়েছে, অনেক মানুষ পার্থক্য বুঝতে চান না, ইসলামী দল হলেই গ্রহণ করে থাকি। 2 নম্বর আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুঃখজনক হলেও সত্য একটি হাদিস তৈরি করা হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূরকে। এই কথাটি আজ থেকে 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ জাল বলে গেছেন। গোলাম মোস্তফা বিশ্বনবীর মধ্যে প্রথম এই কথাটি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। অবশ্যই তাকেও ধরা হবে, আপনি কেন না জেনে লিখলেন কথাটি। একটি গ্রন্থ রয়েছে 728 নম্বর কাশফুল খাফা এবং আহাদিসুদ দাঈফা ওয়াল বাতিলা গ্রন্থের 50 এবং 51 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটিকে সকল মুহাদ্দিস জাল বলেছেন, অথচ ওই আকীদাটাই বাংলাদেশের 12 কোটি মানুষের, উপমহাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা। মুসলিম ব্যক্তির আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি।
আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ আপনি বলুন আমি মাটির মানুষ। এরপরে বলছেন মিসলুকুম, তোমাদের মতো, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহ যখন বললেন আপনি বলুন আমি মাটির মানুষ, এরপরে যখন বললেন তোমাদের মতোই, আর সন্দেহ থাকে তিনি কিসের তৈরি? কিসের তৈরি? শুধু তাই নয়, সহিহ মুসলিমের 413 পৃষ্ঠায় 2য় খণ্ডের হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, খুলিকাতুল মালাইকা বিন নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, জিনদেরকে তৈরি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন দ্বারা, আর আদম সন্তানকে তৈরি করা হয়েছে মিন তুরাবিন, মাটি দ্বারা। আদমকে কি দ্বারা তৈরি করা হয়েছে? তিরমিজি 3269 নম্বর হাদিসটি খুলে দেখুন, ওয়া আদামু মিন তুরাব, আদমকে তৈরি করা হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। এই আকীদা যদি কোনো ব্যক্তির খারাপ থাকে, নিঃসন্দেহে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ব্যক্তি এই আকীদা নিয়ে যদি ইবাদত করে, কোন ব্যক্তি যদি আকীদা নিয়ে ইবাদত করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তিনি এখনো কবরে জীবিত আছেন, এই আকীদা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তথা হায়াতুন নবী যদি থাকে, মিলাদী অনুষ্ঠান যদি করে যদি, এবং সেখানে যদি চেয়ার রাখা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হবেন, এই ধরনের আকীদা নিয়ে যদি কেউ সালাত আদায় করে, সিয়াম পালন, হজ করে 50 বার, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ সূরা মায়েদা 5 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফরি করবে, বিশ্বাসে যার ত্রুটি রয়েছে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। পরিষ্কার, আকীদাকে সংশোধন করুন। আমি যাব এবার আমলের দিকে। আমলের সর্বনাশ হয়েছে, আমল করতে গিয়ে আকীদায় যেমন বিভক্ত হয়েছি, ঠিক অনুরূপভাবে বিভক্ত হয়েছি আমরা আমলের ক্ষেত্রে। আকীদা হায়াতুন নবীতে বিশ্বাস করে, এই প্রতিবাদে আমি সহিহ বুখারীর একটা হাদিস পেশ করতে চাই। 137 পৃষ্ঠায় সহিহ বুখারী কিতাবুল ইস্তিসকা 3 নম্বর অনুচ্ছেদ খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন কিনা তার প্রমাণ পাওয়া যাবে। তাবলীগ ইজতেমার সাথে সংশ্লিষ্টতা আছে, টঙ্গীর মাঠেও একটি তাবলীগ ইজতেমা হয়। এই ইজতেমায় যারা অংশগ্রহণ করে, যারা এর ব্যবস্থাপক, যারা এর স্রষ্টা, তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন। বলুন, কবরে কি রাসূল জীবিত আছেন? বাংলাদেশের হোক পৃথিবীর যাই হায়াতুন নবীকে বিশ্বাস করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে পারবে না। কেন বললাম? সহিহ বুখারীর হাদিসটি 1010 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে উমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। যখন পানি চাইতেন তারা রাসূলের মৃত্যুর পরে, বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তিনি বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতন ব্যক্তি, সাহাবীরা রাসূলের মৃত্যুর পরে তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িনা নাতাওয়াসসালুকা বিনাবিয়িনা, হে আল্লাহ, আমরা প্রার্থনা করতাম পানির জন্য আল্লাহর নবীর কাছে। বলছেন আমাদের নবীর কাছে গিয়ে আমরা পানি প্রার্থনা করতাম, আপনার ওসিলা, নবীর ওসিলা ধরে আপনার কাছে পানি প্রার্থনা করতাম। বলছেন নবীকে ওসিলা করে আল্লাহ আপনার কাছে পানি প্রার্থনা করতাম, ফাতাসকিনা, আপনি আমাদেরকে পানি দিতেন। ফানাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িনা, আজকে আমরা পানি প্রার্থনা করছি তা সেই নবীর চাচাকে ওসিলা করে, সুতরাং ফাসকিনা, আপনি আমাদেরকে পানি দান করেন। হাদিসের শেষ অংশে আনাস বলছেন ফায়ুসকাউনা, এই দোয়া করলে তাদেরকে পানি দান করা হতো। এই হাদিস প্রমাণ করে কত বড় বেয়াকুব, কত বড় নাদান আর কত বড় মূর্খ ব্যক্তি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, সাহাবীরা রাসূলের মসজিদ নববীতে কবরের কাছে গিয়ে পানি না চেয়ে পানি চাইতে গেলেন জীবিত থাকা তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে।
আজকে এই হাদিসের জবাব কি দিবেন? আপনি তো বুখারী সহিহ বুখারীর হাদিস মানেন না, যার কারণে হাদিসকে কোনো গুরুত্ব দেন না। আহমদ রিফাই নামক ব্যক্তি ফাজাইলে হজ অংশের 130 এবং 31 পৃষ্ঠায় ঘটনা বর্ণনা করছেন এই মর্মে। মূল উর্দুতে আহমদ রেফাই নামক ব্যক্তি চলে গেছেন মক্কায়। যাওয়ার পরে তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি দূর থেকে আপনার নামে কবিতা দরুদ পাঠিয়েছি, আজকে আপনার নামে কবিতা রচনা করছি, সুতরাং আমি আপনার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ রাসূল কবর থেকে হাত বের করে দিলেন। আর এই জিনিসটা দেখলো 90,000 মানুষ। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, নূর আল্লাহ, আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীকে আপনি পচিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর এই আকীদা ছিল না। তিনি ছিলেন আহলে হাদিস আকীদার অন্যতম একজন ব্যক্তিত্ব। যারা আহলে হাদিসদেরকে গালি দেয় তাদেরকে তিনি ধিক দিয়েছেন। বেদাতীদেরকে তিনি পছন্দ করতেন না। তার আকীদা ছিল, বুনিয়াতুত তালিবুল খুলে দেখুন 69 পৃষ্ঠায়, তার আকীদা ছিল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। তার আকীদা ছিল 12 তাকবীরীদের সালাত আদায় করা। এই বড় পীর নাম দিয়ে এই ব্যক্তিকে পচানো হয়েছে, যেমন ভাবে পচানো হয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহকে। তারা এই প্রকৃতির ব্যক্তি ছিলেন না। এই সমস্ত গল্প গুজব করে মানুষের হৃদয়কে দুর্বল করা হয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য আরেকটি এগিয়ে নিয়ে যেতে চাই। বলছিলাম মানুষের আকীদা হায়াতুন নবী যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, এটা ডাহা মিথ্যা কথা। তবে এটা বারজাকি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, নবী রাসূলগণ বারজাকি জীবনে জীবিত থাকেন, তারা সালাত আদায় করেন। এই হাদিস পরিষ্কার। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হারুনের সাথে সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বোঝা যাচ্ছে বারজাকি জীবনে যতটুকু বর্ণিত, যতটুকু বিশ্বাস করতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই জিনিসটা টানাপাড়া করে থাকি আমরা। এবার আমি আমুলের দিকে কিছু ইঙ্গিত দিয়ে দেব। আমুলে যে বিভক্তিটা হয়েছে, মুসলিম উম্মার মাজায় আঘাত করা হয়েছে। ছোটখাটো বিষয় পর্যন্ত আমরা একমত হতে পারিনি। একই এলাকায় 2টি মসজিদ, রাস্তার পূর্ব পাশে এক মসজিদ, পশ্চিম পাশে এক মসজিদ। জোহরের আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পাশের মসজিদে, আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পাশের মসজিদে 3:15 বা 3:30 এখন, আর পশ্চিম পাশের মসজিদে আজান হচ্ছে 4:30। ঐক্য হবে কোথায়? ফজরের সালাতের আজান হচ্ছে 5:15 এক মসজিদে, ঠিকই পাশের মসজিদে আজান হচ্ছে 5:45। কেন? পাশাপাশি মসজিদ, পাশাপাশি ঈদগাহ। এক ঈদগাহে সালাত হচ্ছে 12 তাকবীরে ঈদের সালাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আর এক ঈদগাহে সালাত হচ্ছে 6 তাকবীরে, আর এক ঈদগাহে 12 তাকবীরে। কেন হচ্ছে? আমি এখানে বলতে চাই, রাজনীতি নিয়ে বিভক্ত হয়নি সমাজ, বেশিটা বিভক্ত হয়নি। তবে অবশ্যই ধর্মকে নিয়ে সমাজ বেশি বিভক্ত হয়েছে। একই মসজিদে রাজনীতি যারা দলাদলি করে, তারা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু যে ব্যক্তি 12 তাকবীরে সালাত আদায় করে, ওই ব্যক্তি 6 তাকবীরের ঈদের মাঠে যেতে চায় না। যে ব্যক্তি 6 তাকবীরে সালাত আদায় করে, ওই ব্যক্তি 12 তাকবীরে ঈদগাহে যেতে চায় না। কারণ একটাই, যে ধর্মীয় একটা বিভক্তি। প্রত্যেকটি আমলের ক্ষেত্রে রয়েছে জয়ীফ এবং জাল হাদিসের ভূমিকা। বন্ধুরা আমার, এখানে আমি চিত্রটা কিছু উল্লেখ করতে চাই। প্রথম চিত্র উল্লেখ করতে গিয়ে আমি বলবো, সালাতের সময়তে পার্থক্য তো হয়েছে, আমল করতে গিয়েও পার্থক্য করেছি। মসজিদে যখন আমি প্রবেশ করছি, ওযুতে ত্রুটি রয়েছে, যেহেতু সংক্ষিপ্ত সময় অত ব্যাখ্যা সহ বলা যাবে না, ওযুতে ত্রুটি রয়েছে। এবার মসজিদে ওযু করে আমি ঢুকলাম তখন আমি সালাতে দাঁড়িয়েই একটি দোয়া পড়ে থাকি, সমাজে প্রচলিত আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাহা মিথ্যা কথা পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। যদি থাকে আপনি আমল করুন, সহিহ সনদে বর্ণিত থাকলে আপত্তি নেই, না থাকলে আপনি আমল করবেন কেন? এখানে বলে দেওয়া হয়েছে, সালাতে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার সময় তার আগে রফুল ইয়াদাইন কয়বার করবে? রফুল ইয়াদাইন করা বিষয়ে মতনক্য নেই।
কতটা মতনৈক্য আছে আল্লাহু আকবার, সে ভাষায় প্রকাশ করা যায় না। মৌলিক সালাতের ক্ষেত্রে মৌলিক 4টি বিষয়ে আমরা বিভক্ত হয়েছি। 1 নম্বর হলো রফুল ইয়াদাইন, 2 নম্বর হলো হাত বাঁধা নিয়ে, 3 নম্বর হলো আপনার আমিন বলা নিয়ে, 4 নম্বর হলো সূরা ফাতিহা পড়া নিয়ে। মৌলিক 4টি বিষয় বিভক্ত হয়েছে, অথচ 4টি বিষয়ের পিছনেই রয়েছে জয়ীফ এবং জাল হাদিস। আমি আজকে আবেদন করব, যেহেতু মুহাদ্দিসগণ জয়ীফ এবং জাল হাদিস বলে গেছেন, সুতরাং আমি বা আপনি কোশ্চিন কালো জাল এবং জয়ীফ হাদিসকে টেনে আমি বলি, মুহাদ্দিসগণ আরব সাগরের ওই পাশে জন্ম নিয়েছিলেন, জয়ীফ এবং জাল হাদিস আরব সাগর অতিক্রম করলে উপমহাদেশে আসলো কিভাবে? আসা তো প্রশ্নই ছিল না, ওই আকীদা আসবে কেন? আমি প্রথমে উদাহরণ সহ বলতে চাই, আপনি হাত বাঁধবেন, একটি হাদিস বর্ণিত হয়েছে 737 নম্বর হাদিস আবু দাউদে, আব্দুল জাব্বার নামে একজন রাবি আছেন, সেই রাবিটা অপরিচিত মাঝহুল রাজি। অনেকেই হাত বেঁধে থাকে আল্লাহু আকবার বলে, কানের নিচে 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে করে থাকি। এই হাদিসটি জয়ীফ, বরং হাতটা কাঁধ বা কান বরাবর তুলতে হবে, এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমি হাদিসের সংখ্যাটি বলবো। কানের নিচে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত তোলা যাবে না, বরং কাঁধ এবং কান বরাবর হাত এইভাবে রেখে সালাত আদায় করতে হবে। 2 নম্বর বিষয় রফুল ইয়াদাইন, সালাত শুরুর সময় করতে হবে, রুকুতে যাওয়ার সময় করতে হবে, রুকু থেকে উঠেও করতে হবে, এটাই হলো সুন্নাত। কিন্তু এখানে রফুল ইয়াদাইন করতেই হবে, এখানে একটু বলে নিন, এই মর্মে শুধু 6টি গ্রন্থে কুতুবে সিত্তার মধ্যে 1টি নয়, 2টি নয়, 50টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে 735, 36, 37, 38, 39। সহিহ মুসলিম আসছে 887, 88, 89, 90, 91। আবু দাউদে আসছে 720, 21, 22, 23, 25, 26, 28, 29, 30, 741, 742, 743, 44, 45, 46, 47, 759 নম্বর হাদিস। ইবনে মাজাতে আসছে 858 থেকে নিয়ে 868 পর্যন্ত 11টি হাদিস, এবং নাসাইতে আসছে 16টি হাদিস, ইবনে মাজাতে আসছে 13টি হাদিস, মোট তিরমিজিতে আসছে 255টি হাদিস। এতগুলো 50টি হাদিস সহ 400 হাদিস রফুল ইয়াদাইনের পক্ষে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো আমল করি না। আমির ইবনে রাবিয়া তিনি বলছেন, একবার রফুল ইয়াদাইন করলে 10 নেকি হয়। আলবানী রাহিমাহুল্লাহ এসে বলছেন 128 পৃষ্ঠা সিফাতু সালাতুন নবী, ওয়া আকুলু, আমি বলবো, ওয়া শাহাদুল হাদিস, এই হাদিসটা তার কথার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, মান হাম্মা ফাআমিলা, যে ব্যক্তি কোনো আমল করার ইচ্ছা করে অতঃপর সে আমলটা করে, কাতাবতু লাহু আশরা হাসানাতিন ইলা 700 দিরফিন, আমি আল্লাহ তার জন্য একটি আমল করলে 10 থেকে 700 পর্যন্ত নেকি বাড়িয়ে দিতাম। অতএব রফুল ইয়াদাইন একবার করলে একটি নয়, 10 থেকে 700 পর্যন্ত নেকি পাওয়া যাবে, হাদিস প্রমাণ করে। সহিহ বুখারীর 960 এবং 61 পৃষ্ঠা খুলুন। দুঃখজনক হলেও এতগুলো হাদিসের প্রতিবাদে একটি শুধু হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে। আপনাকে বলতে যাচ্ছে, আবু দাউদের মধ্যে ইবনে মাসউদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটির নাম্বার হলো 759 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে দিয়ে একবার শুধু রফুল ইয়াদাইন করে, মাররাতান ওয়াহিদা। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহু আগেই বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন ও লাইসা হুয়া বিসাহিহিন, তিনি বলছেন এটা বড় হাদিসের একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়। আমি কেন জয়ীফ হাদিসের আমল করতে যাব? ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, মৃত্যু হলো 275 হিজরিতে। এতদিন পূর্বে হাদিসটিকে জয়ীফ বলে গেছেন তিনি নিজেই। এই হাদিসটি উল্লেখ করে এই সমস্ত 400 হাদিসকে বাতিল করি আমরা কোন বিবেকে, সেটা বুঝে আসে না। আমি অন্ধ হলাম কোন জায়গায়? আমি আপনাদের অনুরোধ করতে চাই, হাদিসের প্রতি আমল করতেই হবে। আমি হাত বাঁধার ব্যাপারে বেশি আলোচনা করব না। হাত বাঁধার ব্যাপারেও এই মর্মে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 3-4টি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস নিয়ে আসছেন সর্বশেষ বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে। ইমাম আবু দাউদ নিজেই নাভির নিচে হাত বাঁধার
চারটি হাদিস নিয়ে আসছেন, নিয়ে সেই চারটি হাদিসকেই তিনি জয়ীফ বলেছেন। পরবর্তীতে একটি হাদিস বর্ণনা করেছেন বুকের উপরে হাত বাঁধা, ইয়াশুদ্দু বিহিমা ওহু আলা সদরিহি, তিনি বুকের উপরে ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং শক্ত করে ধরতেন। এই হাদিসটি আবু দাউদের দৃষ্টিতেও সহিহ, কারণ কোনো মন্তব্য করেননি। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সহিহ হাদিস পেলাম। সহিহ বুখারীতে আসছে 740 নম্বর হাদিস, হাতের উপরে জিরার উপরে জেরা রাখা হতো। শুধু তাই নয়, মুস্তাদে আহমদের 22,017 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ফাওকাল মাফসেল, কবজির উপরে কবজি রেখে হাত বাঁধতেন। এখানে একটি জাহেলিয়াত বিশ্বে চালু আছে, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে আর নারী হলে বুকের উপরে হাত বাঁধবে। এটা সর্বৈব মিথ্যা কথা, এর পিছনে কোনো জাল হাদিসও না। অথচ চলছে এটা, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে, মহিলা হলে বুকের উপরে বাঁধবে। এই মর্মে একটি জাল হাদিসের সমাজে প্রচলিত, আমাদের অবগতি নয়, থাকলে আপনারা পেশ করতে পারেন। যতদিন পাওয়া যাবে না ততদিন বলবে এটা ডাহা মিথ্যা কথা, এর পিছনে জাল হাদিসও নয়, অথচ এটাই চলছে। আমি আপনাদের বলতে চাই, এই ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। বড় বড় আলেম যাদেরকে ইসলামী চিন্তাবিদ বলে আপনারা জানেন, তারা 17টি সালাত শিক্ষা বই কিনেছি আলেমদের। এমনকি হাত বাঁধার ব্যাপারে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নামটা বলেই দিই সরাসরি, অধ্যাপক গোলাম আজম পর্যন্ত জীবন্ত সালাতের মধ্যে লিখছেন যে আহলে হাদিসরা হলে বুকের উপরে হাত বাঁধবে, অন্যরা বাঁধবে নাভির নিচে। কত বড় দুঃখজনক কথা। আমি এগিয়ে যাই ওইদিকে, আমি আমিন বলা নিয়ে বিতর্কের প্রশ্ন আসে না। সুতরাং যেহেতু মুহাদ্দিসগণ হাদিস জাল বলেছেন, জয়ীফ বলেছেন, আমি মানবো কেন? একটি কথা খণ্ডন করি এই জায়গাতে, আমিন জোরে বলার হাদিস সহিহ, 18টি সহিহ হাদিস বর্ণিত আমিন জোরে বলার। শুধু তাই নয়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জন্ম 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। সেই সময়ে আপনি তিরমিজি খুলুন, 57 এবং 58 পৃষ্ঠা, ইমাম তিরমিজি 2টা হাদিসই উল্লেখ করেছেন। আমিন আস্তে বলার হাদিস, জোরে বলার হাদিস উল্লেখ করেছেন। করার পরে ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অনেক অনেক গুণে সহিহ। এরপরে তিনি বলছেন শুধু ওইটা নয়, এই আমিন আস্তে বলার হাদিসকে সকল মুহাদ্দিস জয়ীফ বলেছেন। এরপরে তিনি বলছেন ওয়া আখতা শুবা ফি মাওয়াদিয়া, ইমাম শুবা এই রাবি কয়েক জায়গায় ভুল করেছেন, তার মধ্যে এক জায়গায় ভুল করেছেন, কলা খফাজা বিহা সাওতাহু, শুবা বলছেন আমিনের আওয়াজটা আস্তে হবে। ইমাম বুখারী বলছেন ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু, বরং আমিনের আওয়াজটা জোরে হবে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমিন জোরে বললে নেকি হয় না, পিছনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারীর 780 নম্বর হাদিসটা খুলুন, আল্লাহ রাসূল গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বন্ধুরা আমার, সময় সংক্ষেপের কারণে আমি এদিকে যাচ্ছি না। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে। আমি একটু আরেক দিকে ইঙ্গিত দেব যে কোন কোন গ্রন্থে জাল এবং জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে নাম্বার 1 বলতে চাই, সমাজে প্রচলিত আছে, এই মর্মে প্রচলিত আছে যে সিহা সিত্তা কথাটি একটা ডাহা মিথ্যা কথা। এই কথাটি উপমহাদেশের বাজারে পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে এই মুসলিম কান্ট্রিগুলোতে এই বাজার পাওয়া যায় না। সিয়াসত্তা কথাটি তৈরি করেছে উপমহাদেশের লোকেরা। কিতাব 2 খান সহিহাইন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, তারা নিজেরাই সহিহ বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে কয়েকটা জয়ীফ হাদিস আছে বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, তবে তাদেরকে 2টি হাদিসকে সহিহাইন বলা হয়। বাকি 4টি কিতাবের নাম হলো সুনান আরবা। আমি কেন সুনান আরবার নামকে বাদ দিয়ে আমি সহিহ লাগালাম তার পিছনে, ইমাম আবু দাউদ যে হাদিসগুলো বললেন, উদাহরণ দিলাম, নিজেই যদি জয়ীফ বলে থাকেন, আবু দাউদের সব হাদিস কি সহিহ? তিরমিজি নিজেই জয়ীফ বললেন, তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? না, প্রশ্নে আসে না। বন্ধুরা আমার, এই ক্ষেত্রে বলতে চাই, হিসাবটা দিয়ে দিই আপনাদেরকে। তিরমিজিতে যে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে জয়ীফ এবং জাল হাদিস আছে 1টি 2টি নয়, 832টি জাল এবং জয়ীফ হাদিস আছে। আর আবু দাউদে আছে 1054টি।
প্রায় 1054টি, ইবনে মাজাহ আছে 876টি এবং নাসাইতে আছে 390টি, মেশকাতে আমাদের গণনায় আছে 1333টি জয়ীফ এবং জাল হাদিস। হাদিস বললেই কেউ লিখলেই আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অবশ্যই এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস আছে। আর তারগিব ও তারহিব নামে একটি গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে 2248টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আদাবুল মুফরাদের মধ্যে আছে 198টি এবং আরেকটি গ্রন্থ চালু আছে রিয়াজুস সালেহিন, এর মধ্যে 59টি জয়ীফ হাদিস রয়েছে। সুতরাং হাদিস পড়ার সময় আপনাদের হিসাব করে পড়তে হবে হাদিস কোনটা সহিহ এবং কোনটা জাল হাদিস। সবচেয়ে জয়ীফ এবং জাল হাদিস বর্ণিত হয়েছে যে গ্রন্থটি, সেই গ্রন্থটি উপমহাদেশ চালু আছে ফাজাইলে বা তাবলিগে নিসাব নামে। অধিকাংশ কথাই মিথ্যা, অধিকাংশ কথাই জাল। উদাহরণ দেওয়ার সময় শুধু কথাটি বলে রাখলাম। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে, দুঃখজনক হলেও সত্য, মাযহাবের নামে জাল হাদিস তৈরি হয়েছে। তার মধ্যে উপমহাদেশের একজন বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, তার একটি গ্রন্থ নাফি কাবিরের জামে সাগিরের ভূমিকায় 13 পৃষ্ঠা একটি কথা বলছেন, আলা তারা ইলা আজিল্লাতুল ফুকাহা ইলা সাহিবুল হিদায়াহ, তুমি কি দেখো না হেদায়ের দিকে? হেদায়ের মধ্যে অথচ তিনি একজন বড় একজন লেখক হানাফি মাযহাবের, তুমি কি দেখো না রাফির দেখে? অথচ তিনি একজন শাফি মাযহাবের ব্যক্তি। তিনি বলছেন ওয়াকাদ যাকারা হাদিসান, এমন হাদিস তারা উল্লেখ করেছেন লাম ইউজাদ ইনদা খাবিরিল হাদিস, যে হাদিসগুলো মুহাদ্দিসের কাছে কোনো পাওয়াই যায় না, নেই। আরেকটি কথা বলেছেন যে মামলুউন বিল হাদিস দাইফা ওয়ালা সিয়ামাল ফাতওয়া, যত হাদিস মাযহাবী যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাব জাল হাদিস একেবারে পরিপূর্ণ। আমি শেষ মুহূর্তে বলতে চাই, জাল এবং যায়িফ হাদিসের প্রভাব, একটি ডাহা মিথ্যা হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসকে জাল বলেছেন, বাতিল বলেছেন, অথচ ওই জাল হাদিসটিকে বর্ণনা করেছেন হেদায়ের লেখক 593 পৃষ্ঠায় উল্লেখ করছেন যে জমিতে খাজনা দেওয়া লাগে ওই জমিতে ওসর দেওয়া লাগে না। বলুন নাউজুবিল্লাহ। ইমাম বাইহাকী 4 নম্বর খণ্ডে 130 পৃষ্ঠায় হাদিসকে জাল বলেছেন। আল্লাহ বলেছেন ফসল যেদিন কাটবে সেদিন যাকাত দিতে হবে। এই যাকাতের ওসুরকে এই জাল হাদিস দ্বারা বাংলার বুক থেকে বহু আলেম যাকাত দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, জাল এবং জয়ীফ হাদিসের এই কুপ্রভাব থেকে মুক্ত করতেই হবে সমাজকে। ফেতরার নামে যেটা চলছে আজকে, আদাসা ফেতরা দেওয়ার হাদিসটি জয়ীফ হাদিস, ওইটাই উল্লেখ করেছেন হেদায়ার প্রথম খণ্ড 208 পৃষ্ঠার মধ্যে। ওই হাদিস যারা দলিল পেশ করেছেন এই মর্মে যে ফেতরা দিতে হবে আদাসা। প্রভাব অনেক রয়েছে, বিভিন্ন গ্রন্থে রয়েছে। আপনাদের প্রতি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন, আল হাদিস আন্দোলন, প্রত্যেক ছাত্র ও যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি যে আজকে মাঠে আমাদেরকে নামতেই হবে। তরুণ ছাত্র সমাজের বসে থাকার, বিশ্রাম নেওয়ার, চাদর মুড়িতে থাকার অবকাশ নেই। এই সমাজ থেকে জাল এবং জয়ীফ হাদিসকে উৎখাত করতেই হবে, সমাজকে মুক্ত করতেই হবে। আমি বলতে চাই, হেদায়ের মধ্যে যদি জাল হাদিস থেকে থাকে, বাংলার বুকে ইসলামী রাজনীতির নাম করে হেদায়ার সারে বেকায়া বিভিন্ন মাযহাবপন্থী, বিভিন্ন দর্শনপন্থী, নিসাবপন্থী, ফাজাইলপন্থীরা যদি এই বাংলার বুকে ওই মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, আমি বলতে চাই বাংলাদেশ আহলে যুব সংঘের একজন কর্মী বেঁচে থাকতে এটা সম্ভব নয়। অবশ্যই ফিকহি আইন বাংলার বুকে প্রতিষ্ঠা হতে দেব না যতক্ষণ আমার গায়ে এক ফোঁটা রক্ত রয়েছে। আহলে যুব সংঘের কর্মীদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, রাত দিন কোনো ঘুম চলবে না। দাওয়াতি কাফেলার মাধ্যমে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতেই হবে। আমাদের মধ্যে যেন এমনটা না হয়। মাওলানা মওদুদী সাহেব একটি কথা বলে গেছেন, 20 রাকাতের হাদিসটি সবচেয়ে বেশি সহিহ। এটাই যদি হয়, মুহাদ্দিসগণ যাকে জাল বলে গেছেন তাকেই তিনি সবচেয়ে সহিহ বলে গেলেন। আর এটাই যদি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থেকে থাকে, আমি বলবো হাদিসের মর্যাদা ক্ষুণ্ণ হবে। আহলে হাদিস যুব সংঘের ছেলে তোমাকে বলতে চাই, তুমি বেঁচে থাকতে হাদিসের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, তোমাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কুমিল্লার এক কর্মীর ভাই অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমিরের ছোট ভাই আমাদের কর্মী খুবই অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও 500 টাকা দিয়ে দান করেছেন। আমাদের আন্দোলনের সভাপতির মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন। শুনলেন তো আপনারা, আমির ঘোষণা দিতে যাচ্ছি না।
আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন, তার ছোট ভাই যেন সুস্থতা লাভ করে, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।